আর যাবি যদি হজে তবে রাখ না খুশি মারে, আর যাবি যদি হজে তবে রাখ না খুশি মারে। হজ হবে না কোনো দিনও যদি না থাকে মারাজি। কথা বলছেন মায়ার নবী, মা জান্নাতেরই চাবি। কথা বলছেন দয়াল নবী, মা জান্নাতেরই চাবি। এবার বিশ্ব নবীর কাছে সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে সব থেকে কাকে বেশি ভালোবাসতে হবে সেই ব্যক্তি কি আমাকে বলুন। নবীজি আমার সাহাবীদেরকে আবার বলে, ও আমার সাহাবারা শোনো, দুনিয়ার মধ্যে সব থেকে বেশি ভালোবাসতে হবে তোমার মাকে। সাহাবীরা এবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কাকে ভালোবাসতে হবে আমাদেরকে বলুন। নবীজি আবার বলে, তারপর ভালোবাসতে হবে তোমার মাকে। এবার সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কাকে ভালোবাসতে হবে আমাদেরকে বলুন। নবীজি বলল, তোমার মাকে। সাহাবীরা আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কাকে ভালোবাসতে হবে আমাদেরকে বলুন। নবীজি বললেন, তোমার বাবাকে। সুবহানাল্লাহ। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার হুকুম অনুসারে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোন ব্যক্তিকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি রাসূলুল্লাহকে ভালোবাসার পর দুনিয়ার মধ্যে সবথেকে বেশি ভালোবাসতে হবে তোমার মাকে। চিল্লায় বলতে পারেন না সুবহানাল্লাহ? তখন সাহাবী একরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন মাকে ভালোবাসতে হবে? আল্লাহ রাসূল বললেন মার কথা তিনবার। কয়বার? তিনবার। তোমার মাকে ভালোবাসতে হবে, তোমার মাকে ভালোবাসতে হবে, তোমার মাকে ভালোবাসতে হবে, তারপর তোমার বাবার কথা বলা হয়েছে। মার যে মর্যাদা, মার যেই বিধান, মার প্রতি যে খেদমত, মার প্রতি যে ভালোবাসা, এটা কার হুকুম? আল্লাহর। এটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন, দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাও তাহলে তোমার মা বাবাকে ভালোবাসো। চিল্লায় বলুন তো সুবহানাল্লাহ। মার পায়ের তলে ছেলের জান্নাত। আজ সেই মাকে আমরা অনেক সন্তান আছি কষ্ট দেই, সেই মাকে অনেক সন্তান আছি মার এক মুখের খাবার আমরা তুলে দিতে চাই না, মাকে খোঁটা দিই। ছোট্ট একটি ঘটনা আমি বলবো। হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির জীবনে তাফসীরের মধ্যে এসেছে, ফরিদ রহমাতুল্লাহ আলাইহি গভীর রজনীতে ঘুমিয়ে আছে। হঠাৎ করে হযরত ফরিদ রহমাতুল্লাহ আলাইহির মা ফরিদকে এবার ডাক দিল, ও ফরিদ, আমি এক গ্লাস পানি খাবো, গভীর রাতে আমার পানির পিপাসা চেপেছে। এই কথাটা যখন বলল ফরিদ রহমাতুল্লাহ আলাইহির মা, হযরত ফরিদ তখন ঘরের থেকে গ্লাসটা নিয়ে রওনা দিল। গ্লাসটা নিয়ে ফরিদ এবার বাইরে যায়, আর বাইরের থেকে তখন পানিটা সংযোগ করে। ওই পানি নিয়ে ফরিদ তখন রুমের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করে এসে দেখে ফরিদের মা ঘুমিয়ে পড়েছে। এবার ফরিদ গ্লাসটা হাতে নিয়ে মার মাথার কাছে দাঁড়িয়ে রইল। মার মাথার কাছে ফরিদ যখন দাঁড়িয়ে আছে, এবার গভীর রজনীতে ফরিদের মার ঘুম ভেঙে যায়। এবার ফরিদের মা দেখে ফরিদ তার সামনে গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছে। এবার ফরিদের মা বলে, ফরিদ, তুমি কেন ঘুমাও নেই? সারা রাত ভরে কেন তুমি দাঁড়িয়ে আছো? এবার ফরিদ বলে, আম্মা জান, আপনি যখন আমার থেকে পানি চেয়েছিলেন, আর পানিটা আমি নিয়ে আসার জন্য বাইরে রওনা দিয়েছিলাম, ওই পানিটা নিয়ে যখন আমি আসি, আমি এসে দেখলাম আপনি ঘুমিয়ে পড়েছেন, তাই আমি আপনাকে ঘুমের থেকে ডাক দিলাম না, যদি আমি ফরিদের কারণে আপনার ঘুমটা যদি নষ্ট হয়ে যায়। ফরিদের মা এবার ফরিদের হাতের থেকে গ্লাস নিল, আর গ্লাসটা নিবার পর আল্লাহ রাব্বুল আলামিনের মাবুদের দরবারে দুহাত তুলে দোয়া করলো, আর রাব্বুল আলামিনকে বলল, ও মাবুদ,
আজ ফরিদ আমার জন্য যতটুকু কষ্ট করে দাঁড়িয়ে আছে, ওই যে গ্লাসটা হাতে নিয়ে ফরিদ আমার দাঁড়িয়ে আছে, আমি মা ঈদ থেকে পানি চেয়েছিলাম, ওই কারণে ফরিদ দাঁড়িয়ে আছে পানির গ্লাস নিয়ে, ফরিদ আমার না ঘুমিয়ে। তাই আমি ফরিদের মা তোমার দরবারে দোকানে হাত বাড়িয়ে দিয়ে বলছি, মাবুদ গো, আমার ফরিদকে তুমি তোমার মুমিন বান্দা না বানাইয়া দুনিয়ার থেকে নিও না। সুবহানাল্লাহ। কি বললো যে আমি ফরিদ, আমার ফরিদকে তোমার নৈকট্য লাভ, তোমার মুমিন বান্দা হিসাবে কবুল করে নাও। মায়ের দোয়ার কারণেতে তাজকিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে এসেছে, মায়ের দোয়ার বদলতে ফরিদ তবে শেষ পর্যন্ত সাধারণ কোনো ব্যক্তি থাকে না, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি হিসাবে চিহ্নিত হয়ে যায়। সুবহানাল্লাহ। মায়ের দোয়ার বরকত আছে না নাই? আছে। শুধু এখানেই শেষ করেন নাই, আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে যত মুমিন, যত মুমিনাত, যত ওলি, যত আউলিয়া, যত ফকির, যত দরবেশ, যত কুতুব, যত গাউস, যত ওলি আউলিয়া গাউস কুতুব, যারা দিনদার, ইমানদার, মুমিন, মুত্তাকিন, সালফে সালিহিন যারা হয়েছে, তাদের জীবনে যদি পড়া যায়, তাদের জীবনে যদি দেখা যায়, তাদের পিছনে কিন্তু তাদের মা বাবার অবদান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত কারিমা নাযিল করে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ও নবীজি, আপনি এবার বলে দিন, আপনার সাহাবীরা যেইভাবে আপনাকে প্রশ্ন করলো, ও নবী গো, দুনিয়ার মধ্যে আপনি পয়গম্বরের পর কাকে ভালোবাসতে হবে, কাকে মহব্বত করতে হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমা নাযিল করে জানিয়ে দিলাম, দুনিয়ার পর আপনি পয়গম্বরের পর কাকে ভালোবাসতে হবে, আপনি পয়গম্বরের পর দুনিয়ার মধ্যে আপনার বান্দা, আপনার উম্মত যারা হবে, এই উম্মতের উপর আমি দায়িত্ব দিয়ে দিলাম। ওই দায়িত্বটা হলো আপনার নবী মানার পর তার মা বাবার খেদমত করতে হবে। চিল্লা বলুন না সুবহানাল্লাহ। মা বাবাকে মানতে হবে, হুকুমটা কার? আল্লাহ। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ঠিক যেভাবে তোমাকে ছোটবেলায় লালন পালন করেছে তোমার পিতামাতা, অনুরূপ ভাবে তোমার পিতামাতার প্রতি তোমাকে এই পরিমাণ আচরণ, ভালো ব্যবহার করতে হবে, যেটা দ্বারা তোমার কথাবার্তা দ্বারা তোমার পিতামাতা কোনো কষ্ট যেন না পায়। আজ আফসোস লাগে আমাদের, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, পিতামাতাকে নিয়ে যায় বৃদ্ধ আশ্রমে রাখি, এমন মানুষ আছে না নাই? তাই নবী আমার বলে, আরে যাবি যদি হজে তবে রাখ না খুশি মারে, আরে যাবি যদি হজে তবে রাখ না খুশি মারে, হজ হবে না কোনোদিনও যদি না থাকে মারাজি। কথা বলছেন মায়ার নবী, মা জান্নাতের চাবি।